হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। দেখুন মুরগি বাচ্চাগুলো কেমন হয়েছে। মুরগি বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে এবং এই মুরগি বাচ্চাটাকে দেখুন, এই মুরগি বাচ্চাটা ঢুকতে পারছে না কিছুতেই। আর একটা মুরগি বাচ্চা দুটো মুরগি বাচ্চা টোটাল বাইরে রয়েছে। একটা যা হোক ঢুকে গেছে, আরেকটাও ঢুকে গেছে গলে। এর বয়স 10-12 দিন, তো এই জন্য ওরা সেইভাবে এতটা বাড়েনি। এই জন্য এই নেটের যতটা ছিদ্র রয়েছে এই ছিদ্রের মধ্যে দিয়েই ঢুকে যাচ্ছে। এই দিকটা পুরোটাই ওদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। ফার্ম থেকে এগুলো এখানে নিয়ে আসা হয়েছে যাতে ওরা তাড়াতাড়ি বড় হয় এবং সেখানে শিফট করতে পারি। সেখানে ওরা মারপিট লাগছিল একে অপরের সাথে, এই জন্য এখানে নিয়ে চলে আসা। আর ওদেরকে খেতে দেওয়া হয়েছে ব্রয়লার ফিড। আর এই ধাড়িটা টোটাল 12টার মতো বাচ্চা তুলেছিল, আর এখানে টোটাল 18টা বাচ্চা রয়েছে। আর যে 6টা বাচ্চা ওটা আরেকটা মুরগির, ওই মুরগিটা বাচ্চাগুলো নিয়ে এসে এখানে একসাথেই রাখা হয়েছে। তাতে কি সুবিধা হবে, ওই মুরগিটা তাড়াতাড়ি ডিম দিতে পারবে এই মুরগিটার থেকেও তাড়াতাড়ি। এই যে দেখুন ভালোভাবে দেখানো হচ্ছে, বাচ্চাগুলো মোটামুটি সব স্বাস্থ্য ঠিকঠাক রয়েছে। ওদেরকে মেডিসিন এখন আপাতত কিছু দেওয়া হয়নি, জাস্ট ইমিউনিটি পাওয়ারের জন্য একটা ওষুধ দেওয়া হয়েছে যাতে ইমিউনিটি পাওয়ারটা ঠিক থাকে। আর ওদেরকে এখন ব্রয়লার ফিডই দেওয়া হয়, আর কিছু আপাতত দেওয়া হয় না খাওয়ানোর জন্য। আর মাঝের মধ্যে ভাত দেওয়া হয়, ভাত খাওয়ালে তো কৃমি হয়ে যায় বেশি, এই জন্য ভাতটা সেইভাবে দেওয়া হয় না। আর মোটামুটি 15-20 দিন হলে এই বাচ্চাগুলোকে মেইন ছাগল ফার্মে যেটা আছে ওর নিচে তো মুরগিগুলো থাকার ব্যবস্থা করা হয়েছে, ওইখানে শিফট করে দেওয়া হবে। আর যেটা বলার, এই বাচ্চাগুলো দুটো মুরগিতে মিলে এই বাচ্চাগুলো হয়েছে। একটা মুরগিতে 18 বাচ্চাটা কোনো দিনই সম্ভব নয় তৈরি করা। আর এগুলো সম্পূর্ণ দেশি বাচ্চা, কোনো রকম কোনো ক্রসিং বা সোনালি মুরগি কিচ্ছু না, সম্পূর্ণই দেশি বাচ্চা। দেশি মুরগির ডিম দিয়েই ফোটানো হয়েছে। আর বাচ্চাগুলোর গ্রোথও মোটামুটি ভালো হয়েছে ফিড খাওয়ানোর পর। এগুলো যদি চাল বা ঘরোয়া পদ্ধতিতে যদি চাল বা ভাঙা চাল বা ভাত এইসব যদি খাওয়ানো হতো, সেইভাবে এতটা ওদের পুষ্টিগুণ পেত না এবং বাচ্চাগুলো এত তাড়াতাড়ি দ্রুত বাড়তো না। এই দিকটা মাথায় রেখে ওদেরকে ফিড দেওয়া হচ্ছে, ওই জন্য বাচ্চাগুলোর গ্রোথ একটু বেশি। আর দেশি মুরগির ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি, মর্টালিটি হারটা একটু বেশি, এই জন্য দেশি মুরগি চাষ করাটাই বেটার। সোনালি মুরগি বলুন বা অন্যান্য জাতের মুরগি বলুন, ওদের ইমিউনিটি পাওয়ারটা একটু কম। আজকের মতো টাটা। ইমিউনিটি পাওয়ারটা এই জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রোগ আক্রান্ত